হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য আজকে আমি তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। তোমাদের প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দেবো, যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা খুব ভালো একটা মার্কস পেতে চলেছো। আজকে আমি তোমাদের ইতিহাসের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব। আর যেগুলো তোমাদের এমসিকিউ পার্ট আছে, সে শুধু ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্টে তোমরা যদি চাও যে তোমাদের এমসিকিউ পার্টটায় ফুল মার্কস তোমরা ক্যারি করবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হোক, ফাইনাল টেস্ট হোক, বা তোমাদের ফাইনাল মাধ্যমিক 2026-এর এক্সাম হোক, তাহলে তোমাদেরকে প্রচুর পরিমাণে কি করা উচিত, মক টেস্ট দেওয়া উচিত। আর সেটা তোমরা দিতে পারবে একমাত্র পশ্চিমবঙ্গের নাম্বার 1 অ্যাপ, সেটা হলো সাফল্য। ঠিক আছে, সাজেশন ফর ক্লাস 10 বা সাফল্য ক্লাস 10 লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করো, সবার উপরে তোমরা এটা পেয়ে যাবা। এখানে একদম ফ্রি, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট যাবা, ইনস্টল করবা এবং ইউজ করবা। এখানে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট দেওয়া আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা অনেকজনই কি করো, সাজেশন বই কিনে বাজারে পড়তে যাও। এটার কোনো দরকার নেই, কেন কি এখানে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি অফ কস্ট সাজেশন দেওয়া আছে উইথ অ্যান্সার। আর আজকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো দিব, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলোরও কিন্তু তোমরা যে অ্যান্সারটা সেটা কিন্তু এই অ্যাপের মধ্যে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সাজেশন একদম ফ্রিতে দেওয়া আছে, কোনো রকম কোনো বাই করার দরকার নেই। ঠিক আছে, আর কোনো বই কেনারও এখানে তোমার দরকার নেই। চলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। সবার প্রথম কি হচ্ছে, সংবদ্ধতার গোড়ার কথা, অধ্যায় 4 থেকে যে ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন আছে সেগুলো হলো 1 নম্বর, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো 3 স্টার করা আছে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, কি উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর, ইলবার্ট বিল কি। 4 নম্বর, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি। 5 নম্বর, অস্ত্র আইন কি। 6 নম্বর, আনন্দ মঠ উপন্যাস কিভাবে জাতীয়বাদী বা জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 7 নম্বর, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। ওকে, নেক্সট 8 নম্বর, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির ভূমিকা কি রূপ ছিল। 9 নম্বর, রানী লক্ষ্মীবাই ইতিহাসে স্মরণীয় কেন। 10 নম্বর, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির নাম লেখো। 11 নম্বর, মহারানী ঘোষণাপত্র 1858-র মূল উদ্দেশ্য কি ছিল। ওকে, 12 নম্বর, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 13 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। আচ্ছা, এই ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই যে তোমরা যদি এখনো পর্যন্ত এই সাফল্য চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি তোমাদের ক্লাস 10-এর ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে যতগুলো সাজেশন আছে সেগুলোর নোটিফিকেশন, তোমাদের ফাইনাল টেস্ট এবং ফাইনাল মাধ্যমিকের শুধু সাজেশন না, বাকি সমস্ত কিছু তোমাদের টিচিং ক্লাসেস সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেলে পাবে। তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অধ্যায় কি বলেছে, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হলো IACS কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। 2 নম্বর, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। 3 নম্বর, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল। 4 নম্বর, কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 5 নম্বর, জগদীশ চন্দ্র বসু কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 6 নম্বর, কে কবে কি উদ্দেশ্যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। 7 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 8 নম্বর, শ্রী নিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 9 নম্বর, পৃথিবীতে কবে কোথায় প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে। আচ্ছা, অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রিপেয়ার করে নিও এবং খাতার মধ্যে লিখে নাও। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের শুধু ইউনিট টেস্টের জন্য না, তোমাদের ফাইনাল টেস্ট এবং ফাইনাল মাধ্যমিক এক্সামের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 10 নম্বর, ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্টাস হিকি স্মরণীয় কেন। ওকে, 11 নম্বর কোশ্চেন ঘুরিয়ে 3 রকমভাবে আসতে পারে, সেটা হলো কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। চার্লস উইলসন কে ছিলেন, আবার এটাই কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। ছাপাখানার ইতিহাসে চার্লস উইলসনের স্মরণীয় কেন। ঠিক আছে, 12 নম্বর, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, অথবা এটাই কোশ্চেন ঘুরিয়ে হতে পারে যে ছাপাখানার বিকাশে সুরেশ চন্দ্র মজুমদার স্মরণীয় কেন। 13 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কারা এরা বিখ্যাত কেন। 14 নম্বর, সন্দেশ পত্রিকাটি কে কবে প্রকাশ করেন। 15 নম্বর, শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে কবে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, যেমন আমরা তোমাদের এইগুলো দিলাম ইতিহাসে, ঠিক আছে, বাকি কিন্তু আরও অন্যান্য সাবজেক্টেরও আমি তোমাদের সাজেশন দিয়েছি, যেটা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবো, প্লেলিস্টের লিঙ্ক, সেখানে ক্লিক করলে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবা। বাকি আরও এমন অন্যান্য সাবজেক্ট আছে, যেমন হয়ে গেলো বাংলা, ইংলিশ, ঠিক আছে, বাকি ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, এগুলো যদি ছোটো কোশ্চেনের তোমরা সাজেশন চাও, ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্টে MORE মোর লিখে আমার জন্য একটা লাভ রেক দিয়ে দিও। ঠিক আছে, আরেকটা জিনিস, যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা সবাই কিন্তু কমেন্টে মোর লিখবা। আমি দেখতে চাই যে তোমরা কারা কারা স্টুডেন্ট আছো, কতজন স্টুডেন্ট আছো যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। ঠিক আছে, তো অবশ্যই সবাই কমেন্টে মোর লিখে দিও। আর
এত খাটনি করে তোমাদের জন্য সাজেশন বানাচ্ছি, এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? অবশ্যই লাইকটা করে দাও, আগে করো, ওকে? লাইক করে দিছো। নেক্সট চ্যাপ্টার, অধ্যায় 6, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 1 নম্বর, রম্পা বিদ্রোহ কেন হয়েছিল, অথবা আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 2 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 4 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল, অথবা মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? 5 নম্বর, 3 কাঠিয়া প্রথা কি? 6 নম্বর, চম্পারণ সত্যাগ্রহ কি? আচ্ছা, এর আগের দিন আমাকে কমেন্টে অনেকজন জিজ্ঞাসা করেছিল যে স্যার আমরা অনলাইন ক্লাস করতে চাই আপনার কাছে, কিভাবে করব? তো তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, তো আমি যে অ্যাপটা তোমাদেরকে দেখালাম সাফল্য ফর ক্লাস 10, সেখানে আমার অলরেডি ইংলিশ আর ম্যাথের অনলাইন ক্লাস লঞ্চ হয়ে গেছে। তোমরা যদি আমার ম্যাথ বা ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে স্টেপ বাই স্টেপ বলা আছে যে কীভাবে জয়েন হতে হবে, ওকে? আরেকটা জিনিস, যে সেখানে একটা কোর্স আছে যেটা হলো ম্যাথ 0 to হিরো, অর্থাৎ কেউ যদি এমন থাকো যে অঙ্ক একদমই বুঝতে পারো না, তোমাদের বেসিক যে কনসেপ্টগুলো আছে একদমই ক্লিয়ার না, যে কিভাবে x + y হয়, কিভাবে x স্কোয়ার হয়, স্কোয়ারের ক্যালকুলেশন কি, কিভাবে আমাদের এক্স ওয়াইগুলো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, কিভাবে বিভিন্ন ক্যালকুলেশনগুলো হচ্ছে মাধ্যমিকের অঙ্কে, সেই ক্ষেত্রে তোমরা আমার 0 to হিরো সেই কোর্সটা জয়েন হতে পারো। তোমরা যতটাই বিগিনার হও, তুমি ধরো একদমই কিছু জানো না অঙ্কে, সেই ক্ষেত্রেও তুমি সেই কোর্সটা করার পরে তোমার অঙ্কগুলো করার জন্য ক্যাপাসিটি চলে আসবে, তারপরে মাধ্যমিকের অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবা। তো কারো যদি অঙ্ক প্রবলেম থাকে, যে বুঝতে পারো না বা অঙ্ক করার পরে কি হচ্ছে না হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে সেই কোর্সটা করতে পারো। সেখানে অনলি 149 পে করতে হবে তোমাকে একবার, ঠিক আছে? 149 পে করে সেই কোর্সটা পেয়ে যাবা। কিন্তু সেই কোর্সটা একবার যদি নিয়ে নাও, তাহলে তোমরা একদম স্ট্রং হয়ে যাবে ম্যাথের মধ্যে, ঠিক আছে? অবশ্যই সেখানে গিয়ে সেই কোর্সটা চেক আউট করতে পারো। হ্যাঁ, তবে প্রাইস কিন্তু অনেক সময় কম বাড়া হতে থাকে, অনেক সময় কোনো অফারের কারণে প্রাইস কমে যায়, অফারের কারণে কোনো কারণে প্রাইস বেড়ে যায়। তো যখন যে প্রাইস থাকবে সেই হিসাবে তোমাকে নিতে হবে, সবসময় 149 কিন্তু থাকে না, ঠিক আছে? চলো নেক্সট আমরা চ্যাপ্টারে দেখবো নেক্সট কোশ্চেনগুলো। সেটা হলো 7 নম্বর, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল, অথবা বাবা রামচন্দ্র কে ছিলেন? এখানে দেখো, এটার কোশ্চেনের অ্যান্সার এখানে অলরেডি দেওয়া আছে। কৃষক আন্দোলনের অবশ্যই নেতা ছিলেন, তাই না? বাবা রামচন্দ্র। 8 নম্বর, মাদারি পাশি কে ছিলেন? 9 নম্বর, মোপলা বিদ্রোহের নেতাদের নাম লেখো। এবার দেখবো নেক্সট চ্যাপ্টার 7 নম্বর, 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। 1 নম্বর, দীপালি সংঘ কে, কবে, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, অথবা দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2 নম্বর, বীণা দাস বিখ্যাত কেন? 3 নম্বর, ঝাঁসির রানী ব্রিগেড স্মরণীয় কেন বা স্মরণীয় কেন, ঠিক আছে? 4 নম্বর, অলিন্দ যুদ্ধ কাকে বলে? 5 নম্বর, মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন? 6 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? ওকে। 7 নম্বর, ভাইকম সত্যাগ্রহ কি? 8 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 9 নম্বর, পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির 2টি শর্ত উল্লেখ করো। 10 নম্বর, নমশূদ্র নামে কারা পরিচিত? 11 নম্বর, ভারত স্ত্রী মহামণ্ডল কে কবে প্রতিষ্ঠা করেছিলেন বা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? 12 নম্বর, স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত 2 জন নারীর নাম লেখো। ওকে। 13 নম্বর, অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত 2 জন নারীর নাম লেখো। 14 নম্বর, আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত দলিত নারীর নাম লেখো। 2 জন দলিত নারীর নাম। আচ্ছা, এই যে দলিত যে শব্দটা আছে, এই দলিত শব্দটা বা এই দলিত যে সম্প্রদায় আছে, এখান থেকে একজন অনেক পপুলার আমাদের কি বলবো মানুষ আছে, ঠিক আছে, যে আমাদের সংবিধানও রচনা করেছিল। তো সেই মানুষটার নাম কি জানো? কারা কারা জানো সবাই কমেন্টে একটু লিখে জানাও, তো আমি দেখবো তোমাদের নলেজটা কতটা রয়েছে। আমাদের সংবিধান রচনা করেছিল একজন দলিত মানুষ, ঠিক আছে? সেই মানুষটার নাম কি? সবাই কমেন্টে লিখে জানাও, আমি দেখতে চাই যে তোমাদের নলেজ কতটা আছে। ওকে। দেন 15 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত 2 জন নারীর নাম লেখো। লাস্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা ইতিহাসের স্মরণীয়া হবে ওটা। ওকে, স্মরণীয়া কেন? এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও, তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্রিপেয়ার করে নিলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তো কমন আসছে এখান থেকে 2 নম্বরের, সাথেই তোমাদের ফাইনাল টেস্ট এবং মাধ্যমিকের যে 2026-এর এক্সাম সব কিছু প্রিপারেশন কিন্তু একবারে হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাকে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশনটা করে নিতে হবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত এই অ্যাপটা ইনস্টল না করে থাকো, ইনস্টল করে দেখো, কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি।
তোমার যদি পছন্দ না হয় তুমি অ্যাপটা ইনস্টল করার পর পছন্দ না হলে আনস্টলও করতে পারো। এখানে কোনো নাম্বার বা পার্সোনাল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় না অন্যান্য অ্যাপের মতো। জাস্ট ইনস্টল করবা, ওপেন করবা অ্যান্ড ইউজ করবা, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন করতে হবে না। ওকে, আর এখানে সমস্ত কিছু মোস্ট অফ দ্য জিনিস ফ্রি, অনলাইন ক্লাস ছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু ফ্রি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। সমস্ত স্টুডেন্টের সাথে, সমস্ত ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।